আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ ট্রাভেল উইথ আফরাজ। আমরা যাচ্ছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। থাকবো আলাস্কা শিপে 2 রাত 3 দিন। সুন্দরবনের ট্যুরকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। আজ থাকছে তার প্রথম পর্ব। সুন্দরবন হচ্ছে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা নিয়ে বিস্তৃত। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা প্রজাতির প্রাণী ও গাছ। যাত্রাটি শুরু হয় আমাদের ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা টু খুলনা ট্রেনের জাহানাবাদ এক্সপ্রেসে। আমাদের ট্রেনটি নামিয়ে দেয় রাত 12টায় 4 নং ঘাটে। আর 4 নং ঘাটে আসার পরে আলাস্কা শিপ থেকে আমাদের জন্য বোট পাঠানো হয় এবং বোটে থেকে আলাস্কা শিপে যেতে লাগে সময় মাত্র 4 মিনিট। এবং দেখতে দেখতে আমরা আলাস্কা শিপের খুব কাছাকাছি চলে এসেছি। রাতের বেলা আলাস্কা শিপটি দেখতে বেশ সুন্দর লাগছিল এবং শিপ থেকে নামার পর অনেকে আমাদেরকে একটু হাই দিয়ে নিল। এখন আমরা শিপে উঠবো। শিপে ওঠার জন্য শিপের নিজস্ব জুতো রয়েছে, এটি পরে উঠতে হবে। এবং শিপে ছিলাম আমরাই প্রথম যাত্রী, এজন্য আমাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হলো। শিপের লবিটি ছিল বেশ সুন্দর, খুব সিমসাম এবং খুব সুন্দর একটা আলো। আলাস্কা শিপটি ছিল 4 তলা বিশিষ্ট, আর 4 তলার 3 তলাতে থাকবো আমরা। আর 3 তলায় রয়েছে একটি সুন্দর বাচ্চাদের জন্য সুইমিং পুল ও সুন্দর বসার জায়গা। শিপ থেকে অন্যান্য শিপগুলোকেও দেখতে রাতের বেলা বেশ সুন্দর লাগছিল। খুব নীরব ছিল সময়টা, খুব সুন্দর। আফরাজ দৌড়ে আসছে। 4 তলার এই রুমটি হচ্ছে ওদের রেস্টুরেন্ট এবং কনফারেন্স রুমও বলা যায়। এখানে যে কেউ যে কোনো প্রোগ্রাম করতে পারবে। খুব সুন্দর। এখানে খাবার সার্ভ করা হয়। আর এটা হচ্ছে ওদের কফি কর্নার। এটা হচ্ছে আমাদের রুমের লবিটি। খুব সুন্দর আলো পড়ছে। ডান পাশে হচ্ছে ওদের লিভিং রুম। এখানে আপনারা বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারবেন। রয়েছে সুন্দর একটি বড় টিভি। এটা হচ্ছে একটা সিঁড়ি, এখান দিয়েও গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যাবে। আর সোজা যেটি দেখছেন এসেছে শিপের সামনের অংশ। এটা হচ্ছে সবুজ একটি লনের মতো। এখানেও বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানেও চাইলে যে কেউ বসতে পারবেন। দারুণ লাগছিল আলাস্কা শিপ। এখন আমরা আমাদের রুমের দিকে যাব। আমাদের রুমটি ছিল 312 নম্বর রুম। রুমে ঢুকেই ডান পাশে ছিল রুমের বেড। আর আফরাজ তো মহা খুশি। রুমে ঢুকি সুন্দর একটি আলোর খেলা করছিল চারপাশ থেকে। আফরাজও অনেক বেশি এনজয় করছে। রুমের মধ্যে রয়েছে একটি ক্যাবিনেট, টিভি আর একটি সোফা। আর ওয়াশরুমটি বেশ সুন্দর এবং পরিষ্কার। এটা ছিল আমাদের পার্সোনাল বারান্দা। আলাস্কা শিপ আর ক্রাউন শিপ এই দুটি শিপই পার্সোনাল বারান্দা রয়েছে। এছাড়া অন্য কোনো শিপে পার্সোনাল বারান্দা নেই। বারান্দা থেকে আমরা সকালের দৃশ্যগুলো উপভোগ করব। এটি ছিল আমাদের রুমের সম্পূর্ণ ভিউ। একটি মিররও আছে যেটি দরজার সাথে লাগানো আছে। সকালের হয়ে গেল। কি সুন্দর দৃশ্য ছিল চারপাশ, খুব মনোমুগ্ধকর। চারদিকে সবুজ আর পানি। সকাল হওয়ার সাথে সাথে প্রকৃতি তার নেমে গিয়েছে, মেতে উঠেছে। তারা খুব বেশি এনজয় করছে। খুব সুন্দর ছিল সকালটা, খুব ভালো লাগছিল, তাই না? বোটটি আমাদের তখন ছেড়ে দিয়েছিল। আমাদের ভাবিরা আমাদেরকে হাই জানালো। এখন আমরা সকালে নাস্তা করে ফেলবো। সকালে নাস্তায় ছিল পরোটা, ভাজি, চিকেন কারি, ডাল। নাস্তা করে আফরাজ সহ আমরা নেমে গেলাম সুইমিং পুলে। আফরাজ তো পানি পেয়ে খুব বেশি খুশি, খুব বেশি দুষ্টুমি করছে আফরাজ। আর সুইমিং
করতে করতে আমাদের স্ন্যাক্স টাইম হয়ে গেল। স্ন্যাক্সে ছিল কেক এবং কমলা। এখন আফরাজ একটু দেখে নিলাম আফরাজকে এবং বলেছিলাম সকালের বারান্দা থেকে আমাদের ভিউটি দেখাবো। বারান্দার বেশ সুন্দর। অনিকা একটা হাই দিয়ে নিলাম। আর আমরা বলে রাখি, আমরা আজকে শুধু সুন্দরবনে একটি স্পটেই যাব, সেটা হচ্ছে আন্দারমানিক। আন্দারমানিকে যাওয়ার পূর্বে আমরা আমাদের লাঞ্চ সম্পন্ন করে নিলাম। লাঞ্চে ছিল ভাত, আলুর ভর্তা, শাক, তারপর ছিল চিকেন আইটেম আর ফিশ আর সালাদ। এবার আমাদের লাঞ্চ করে আমরা এখন আন্দারমানিক যাওয়ার উদ্দেশ্যে বোটে উঠছি। আর একটা কথা বলে রাখা ভালো, প্রতিটি শিপই সুন্দরবনের স্পটগুলোতে সরাসরি যেতে পারে না, আমাদেরকে বোটের মাধ্যমে স্পটগুলোতে যেতে হয়। সবাইকে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিতে হবে। লাইফ জ্যাকেট পরা ছাড়া বোটে ওঠা যাবে না। এবং সবাই লাইফ জ্যাকেট খুলে এখন আমরা আন্দারমানিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কাশফুলগুলো সতেজ হয়ে আছে। এটাকে বলা হয় আন্দারমানিক ইকোট্যুরিজম, অর্থাৎ এই অন্ধকারের মধ্যে সূর্যের আলো, অন্ধকারের মধ্যে হালকা হালকা মানিকের সন্ধান। আন্দারমানিক এটা চাঁদপাই রেঞ্জে অবস্থিত। টোটাল সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 6,017 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশ অংশ, 6,017 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশ অংশ। এবং বাংলাদেশের বাঘের সংখ্যা এর জন্য এই যে আপনি এসে দেখতে পারবেন অনেকটা চন্দনের মতো। আস্তে আস্তে সামনের দিকে এই যেটা কাটলে লাল টকটকে, এর জন্য এটা সুন্দরী বা সুন্দর। এটা ছিল সুন্দরী গাছ। এবং আমরা এখন এসে পড়লাম আন্দারমানিকের একটি ফরেস্ট অফিসের ছোট চিড়িয়াখানার মতো, যেখানে অনেকগুলো প্রাণী রয়েছে, যেমন মধ্যে রয়েছে হরিণ। এবং মানুষ হরিণকে নিয়ে খুব বেশি খুশি। আপ্রাস্ত হরিণ দেখে মহা আনন্দে আছে এবং কিছু কিছু বানরও দেখা গিয়েছিল এখান থেকে। আমরা এখন যাচ্ছি আন্দারমানিকের ডলফিন টাওয়ারের সামনে। এই হরিণগুলোর পাশেই রাখা হয়েছে ডলফিন ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনারা পুরো আন্দারমানিকটিকে দেখতে পারবেন। এবং আফরাজ বিড়াল নিয়ে খুব বেশি মজা করছিল। এবং দেখতে দেখতে আমাদের সময় শেষ। এখন আমাদের আবার বোটে উঠতে হবে, বোট থেকে আবার আমরা শিপে যাব। এবং সন্ধ্যা হয়ে গেছে। আফরাজ তো তার চাচ্চুর সাথে খুব নাচানাচি করছে। এখন রাতের খাবারের পালা। রাতে ছিল রাইস, ভেজিটেবল, প্রন ফ্রাই এবং চিকেন ফ্রাই। আইটেমগুলো ছিল বেস্ট টেস্টি। এবং আমাদের পর্ব এতটুকুই আজকের জন্য। ধন্যবাদ সবাইকে।